বর্তমান সময়ে গরমে জ্বলছে সারা ভারত, কিন্তু গরম তো প্রথমবারের মতো পড়েনি, প্রত্যেক বছরই গরম পড়ে। তাহলে এবছর কেন গরম নিয়ে এত মাতামাতি? এই ফুটেজটা দেখুন, মরুর দেশের উষ্ণতা আর আমাদের দেশের বর্তমান উষ্ণতা। বলা হচ্ছে এবছর রেকর্ড ভাঙা গরম পড়বে পূর্বের তুলনায়, কিন্তু এর কারণে কি ধীরে ধীরে ভারত মরুভূমির দেশে পরিণত হবে? জানবো এই সম্বন্ধে, লাস্টে কিছু টিপসও আছে। এই প্রবল গরমে পেটের টানে বেরোতে হয় অসংখ্য মানুষকে, কিন্তু জানলে চমকে যাবেন, প্রতি বছর প্রায় 50 লক্ষ মানুষ প্রাণ হারায় এই হিট স্ট্রোকে। এবছর গরমে পূর্বের তুলনায় অনেক বেশি। এই গরমে দেশের ক্ষতি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে তো বটে, প্লাস অন্য দিক থেকেও। এবার বলবেন গরম কীভাবে অর্থনৈতিক ক্ষতি করতে পারে? তবে শুনুন, আজ ভারত প্রায় 75% মানুষ ফিজিক্যাল লেবার জাতীয় কাজ করে থাকে, যেমন চাষবাস, বিল্ডিং তৈরি, রাস্তাঘাট নির্মাণ, আরও অনেক কিছু। এই সমস্ত কাজ সবই সকালবেলা হয়ে থাকে এবং সকালবেলা উত্তাপ সবথেকে বেশি থাকে। আর আমাদের দেশে জিডিপির 1/3 যোগদান করে এই সমস্ত সংস্থান। এবার এই গরমে মানুষ শারীরিক ক্লান্তি বেশি হয়, যার ফলে কাজের পরিমাণ কমে যায়। তো গরমে যদি ভারত কাজই না করে তাহলে এগোবে কী করে? আর কথা হলো, এই গরমের কারণ হলো আমরাই। গরম আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগের উত্তাপের থেকে এখন আরও বাড়ছে কেন? সেই সময় গাছপালা থাকার জন্য গরমটা অনেকটা সহনীয় ছিল। যেমন এটা দেখুন, গাছের তলায় টেম্পারেচার এবং গাছ ছাড়া টেম্পারেচার। আর এইদিকে আমরা নিজেদের স্বার্থে গাছ কেটেই যাচ্ছি। আমাদের গুরুকুল সিস্টেমে বলা হতো জীবনে একটি অশ্বত্থ গাছ, একটি তেঁতুল গাছ, 3টি আমলকি গাছ এবং 5টি আম গাছ লাগানো উচিত। একটি আম গাছ নিজের সারা জীবনে 2071 টন অক্সিজেন দান করে এবং 81 টন CO2 গ্রহণ করে। তাহলে বুঝছেন এর উপকারিতা কতটা। আমরা যে সাময়িক সুখের জন্য এসি লাগাই, তা ক্ষণস্থায়ী সুখ দিলেও ভবিষ্যতের জন্য এটি খুবই খারাপ। কারণ আমরা যে এসি চালাই, সেই এসি থেকে নির্গত হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন ও ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসগুলি পরিবেশের পক্ষে ক্ষতিকারক, কারণ এই গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস, যা গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির জন্য দায়ী। এবার আসা যাক টিপসের ব্যাপারে। ফার্স্ট টিপস, যেটা আমরা সবাই জানি, যে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। সেকেন্ড টিপস, এসির পরিবর্তে আপনাদের কিছু জোগাড় ইউজ করতে হবে, যেমন ছাদে খড় লাগিয়ে অনেকটাই উত্তাপ হ্রাস করা যায়। তাছাড়া টেবিল ফ্যানের সাথে এরকম বরফ ভরে বোতলের ভেতরে অনেকটা কুলারের মতোই কাজ করবে।